প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, দূর ও কাছ থেকে, দেশ ও প্রবাস থেকে, যে যেখান থেকে আজকের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে জানাই ও রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকে আপনাদের সাথে কথা বলবো বিদেশে 1.5 কোটি প্রবাসী কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় কতটুকু দায়িত্ব পালন করছে, এই বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন মূল কথায় চলে যাই। 1.5 কোটি বাংলাদেশি প্রবাসী ভাগ্য জড়িত এক মন্ত্রণালয়ের সঙ্গে, সেটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু তারা আসলে কতটুকু দায়িত্ব পালন করছে, চলুন এই বিষয়ে আজকে আপনার সাথে কথা বলি, আপনাদের সাথে কথা বলি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ শুধু রাষ্ট্রদূত পাঠানো নয়, তাদের মূল দায়িত্বের মধ্যে রয়েছে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের সেবা ও সুরক্ষা নিশ্চিত করা, পাসপোর্ট সমস্যা, গ্রেপ্তার, মৃত্যু বা নির্যাতনের ক্ষেত্রে সহায়তা করা, কনসুলার সেবা ও আইনি সহযোগিতা দেওয়া, দেশের ভাবমূর্তি বিদেশে তুলে ধরা, প্রবাসীদের সম্পৃক্ত করা। তবে প্রশ্ন হলো, এই দায়িত্ব বাস্তবে কতটুকু পালন করছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়? বাস্তবতা বলছে, বহু প্রবাসী অভিযোগ করে দূতাবাসে গিয়ে সময় মতো সেবা পান না। দুর্নীতি, দালাল চক্র কথা উঠে আসে বারবার। পাসপোর্ট রিনিউ, মৃত্যুর পর মরদেহ দেশে আনা কিংবা আইনিগত সহায়তা পেতে হয়রানি শিকার হাজারো প্রবাসী প্রতিনিয়ত। এক কথায়, দাপ্তরিকভাবে দায়িত্ব থাকলেও কার্যকর বাস্তবতা অনেক ভিন্ন এবং সীমিত। সমাধান ও প্রত্যাশা, আমরা প্রবাসীরা এটার আশাই করি সবসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং প্রবাসের মাটিতে যেসব হাই কমিশনগুলা আছে তাদের কাছে। দূতাবাসগুলোতে দক্ষ জনবল বাড়ানো দরকার। অনলাইন সিস্টেম আরো সহজ করতে হবে প্রবাসীদের জন্য। দায়বদ্ধতা বাড়াতে চাই মনিটরিং ও অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা। এবং সবসময় বড় কথা, প্রবাসীদেরকে মানুষ হিসাবে সম্মান করা দরকার আমাদের হাই কমিশনের জনবলেরা। শুধু রেমিটেন্স মেশিন হিসাবে ভাবলেই হবে না, প্রবাসীদেরকে দিতে হবে ন্যায্য মর্যাদা ও সম্মান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে আমাদের 1.5 কোটির প্রবাসী বেশি ভাই বোনেরা নিরাপত্তা। আসুন আমরা সচেতন হই, দাবি জানাই, বিদেশে থাকা প্রবাসীদের জন্য একটি বাস্তব সহায়ক রাষ্ট্র গড়ি। আপনার মতামত দিন এবং আমাদেরকে জানান এই বিষয়। আসলে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে কতটুকু সাপোর্ট করে এবং বিদেশের যে হাই কমিশনগুলো আছে আমাদের প্রবাসীদেরকে কতটুকু সাপোর্ট করে। যদি আপনি কোনো হাই কমিশনে গিয়ে কোনো প্রকার হয়রানির শিকার হন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই আমরা আপনার সমস্যাগুলো তুলে ধরার জন্য সবসময় প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আপনাদের পাশে আছে। প্রিয় প্রবাসীদের জন্য আসুন আমরা সচেতন হই, দাবি জানাই, বিদেশে থাকা প্রবাসীদের জন্য একটি বাস্তব সহায়ক রাষ্ট্র করি আমরা। আপনার মতামত দিন, কমেন্ট করুন। আপনি কি দূতাবাস থেকে সঠিক সেবা পেয়েছেন কখনো? এই বিষয়ে যদি আপনি দূতাবাস থেকে কোনো সঠিক সেবা পেয়ে থাকেন, অবশ্যই আমাদেরকে জানাতে বলবেন না, আমরা এটাও আপনার তুলে ধরার জন্য চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের সাথে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটা শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিবেন, যেন আপনাদের সুখে দুঃখে, হাসি আনন্দে আমরা সবসময় পাশে থাকতে পারি। প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আবারও নতুন কোনো আপডেট তথ্য ভিডিও আসলে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, জানানোর চেষ্টা করব। এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আপনারা জানেন আরেকটা বিষয়, আপনারা জানেন বর্তমানে যে মালয়েশিয়াতে যে 18,000 প্রবাসী কলিং বিষয় গত বছর যে কলিং বিষয় আসতে পারে না, এই বিষয় কিন্তু আপনারা বারবারই আমাদেরকে কমেন্ট করতেছেন, জানার চেষ্টা করতেছেন। এই বিষয় কিন্তু আমার চ্যানেলে সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন এবং বিস্তারিত ওই ভিডিও থেকে জেনে নিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।